হ্যালো, কি খবর সবার? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যেখান থেকে দেখছো অবশ্যই খুব হ্যাপি আছো। আমরাও খুব ভালো আছি। আজকেও চলে এসেছি লিফিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগ নিয়ে। আজকেও আমার জীবনের খুঁটিনাটি সব কিছু ভালো, খারাপ, আনন্দ, দুঃখ সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করছি। আসলে আমার সব কিছু শেয়ার করার জায়গা হচ্ছে এই প্ল্যাটফর্ম। এতদিন শেয়ার করার জায়গা তেমন না থাকলেও এখন খুব ভালো একটা জায়গা পেয়েছি। নিজের সব কিছু ইচ্ছা মতো খুশি মতো সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। কথাতেই আছে অন্ধকারের পর আলোর উদ্ভব হবেই হবে। সত্যিই তাই। দেখো আজকে সকাল থেকে আমি এতটাই সমস্যা ফেস করছি, সব কিছু তোমরা আস্তে আস্তে জানতে পারবে। পুরো ব্লগটা দেখতে থাকো। তারপরেও কিছু কিছু কাজ থাকে যেগুলো যত সমস্যায় থাক করে যেতে হয়। আর তারপর বিকেলবেলা কিন্তু আমার মুডটা একদমই ভালো হয়ে গেছিলো। তাই আমি বলছি অন্ধকারের পর আলোর উদ্ভব হবেই হবে, এটা একদম ধ্রুব সত্য কথা। এনিওয়েজ আমি মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেলে আমার আরেকটা কাজ মিটে যাবে। আজকে প্রথমে রান্না হয়ে গেছে, তারপর হচ্ছে ব্রেকফাস্ট। অ্যাকচুয়াল ব্রেকফাস্ট করতেও অনেক লেট, 11:45। আমরা ব্রেকফাস্ট করছি ব্রেড আর চা দিয়ে। এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, ফেব্রুয়ারির এন্ড হতে চললে কিন্তু ঠান্ডা যে কম হচ্ছে তা নয়। তাই জন্য এই যে আমার ব্রেকফাস্ট হচ্ছে চা, আর এখানে আছে এই যে ব্রেড। এইরকম হোয়াইট ব্রেড চা আর বাটার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। ওই জন্য আজকে আমরা ব্রেকফাস্টে এটা দিয়েই করে নিচ্ছি। তো চলো ব্রেকফাস্টে করে নিই, তারপর আবার কথা হচ্ছে। এক একটা দিন থাকে না যেদিন হচ্ছে গেরো লাগে, আজকে হচ্ছে গেরো লাগার দিন। এখন বেজে গেছে 12টা, আমার কিচ্ছু করা হয়নি, জাস্ট মাছের ঝোলটা চাপিয়েছি। এক গাদা বাসন পড়ে আছে, বাসন কিচ্ছু মাজা হয়নি। তারপর সিঙ্কে জল কি জানি না কি জমে গেছে, সিঙ্কে জল যাচ্ছে না। আমার তো মেজাজ একদম খারাপ হয়ে আছে। তোমাদের দাদাভাই নেই, বেরিয়েছে, ফিরতে একটু লেট হবে। তোমাদের দাদাভাই এলে ওই সিঙ্ক ব্যবস্থা করবে, জানি না কি হবে। আমি এখন মাছের ঝোল রান্না চাপিয়েছি। ভাগ্যিস একটা কি ভাগ্য হলো যে মাছটা ভাজতে দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে তো যেটা দেখালাম। তারপর এখন গেরো লাগাটা কমুক, আর আজকে করবো স্পেশাল মাছের ঝোল দিয়ে মশলা। এই যে মশলা কষাচ্ছি আমি এখন। এই যে দেখো সিঙ্কের হাল হচ্ছে এরকম, জলটা খুব স্লোলি কাটছে আমি বুঝতে পারছি, কিন্তু এক গাদা বাসন পড়ে আছে, কিন্তু কী করে ধোবো জানি না। এখন জলটা কেটে গেলেই ভালো, খুব স্লোলি কাটছে, দেখা যাক কি হয়েছে প্রবলেমটা। আর এখানে এই যে আমি কষাচ্ছি হচ্ছে মশলা, একদম হালকা অল্প তেল মশলাই করেছি, জানি না কেমন হবে খেতে। এখন সুন্দর করে কষিয়ে, আর এই যে এর আগের দিন কিনে নিয়ে এসেছিলাম সানরাইজের মাছের ঝোলের মশলা, এটা দিয়ে টেস্ট করে দেখবো যে মাছের ঝোল কীরকম হয়। বলছে বিয়েবাড়ির মতো স্বাদ হয়, দেখা যাক কি হয়, তারপর তোমাদের রিভিউ দেব। ইদানিং আমি চালটা 30-40 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখি, এটাতে গ্যাসও সাশ্রয় হয়। তারপর আবার এখন মিলের চাল তো বলছে হেলথের পক্ষেও নাকি খুব ভালো। মাছের ঝোলটা হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দেব আর ওই মশলাটা অ্যাড করব। এই মশলাটা আজকে প্রথম খাচ্ছি, জানি না কেমন হবে, তবে খেয়ে তো নিয়েছি, পরে ভয়েস দিচ্ছি। তাই আমি বলছি সত্যি মাছের ঝোলের মশলাটা খুব। তারপর থেকে আমি তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, আমার এত কাজ ছিল আর এত টায়ার্ড লাগছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো চা খেতে যাচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের একটা ফোন এসেছে, ওকে একটু বেরিয়ে যেতে হয়েছে, 10 মিনিট বাদেই চলে আসবে। কত দেরিতে হয়ে যাচ্ছে না, জামা কাপড় তুলতে হবে। সকালবেলা উঠেই জামা কাপড় কেচে দিয়েছিলাম, তাই ভাবছি জামা কাপড় তুলে নিই। ও পাশাপাশি লাইটটাও তো জ্বালাতে হবে, লাইটটা জ্বালিয়ে জামা কাপড় তুলবো। তোমাদের দাদাভাই চা করতে গিয়ে হঠাৎ একজন ডাকলো, তো বেরিয়ে গেল। তো চলো এই যে দেখো এখন জামা কাপড় তুলছি। জামা কাপড়ে এই ক্লিপ দেওয়া তোলা এটা একটা ডিফিকাল্ট। এই যে দেখো আজকে তোমাদের সাথে নিয়েই সব কাজ করবো। অ্যাকচুয়াল কী বলো তো, সন্ধ্যা থেকে দুপুর থেকে আমি এতটা উইক হয়ে পড়েছিলাম না, আর মানে ভিডিওতে আমি তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারিনি। এখন আমার মুখ চোখ দেখি বুঝতে পারছো কতটাই চা পড়ে গেল, বুঝছো কতটা ফ্রেশ আমি। চলো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিই। কিছু কিছু তুললাম, কিছু কিছু আবার তোলা হলো না, মানে এইদিকে রোদটাতে একটা বেলার পর আছে, ওই জন্য সবগুলো তোলা যায় না। মানে তোমাদের মানে মোটা মোটা যেগুলো আছে তার মোটা প্যান্টের গার্ডারগুলো শুকায়নি, আমার লেগিংসগুলো শুকায়নি, ওই জন্য যে কটা যেমন শুকিয়েছে সে কটা তেমন তুলে দিলাম। আর দেখছো পর্দা টর্দা ভালো করে টানতে হবে সব। সোফাটা কি অবস্থা হয়ে আছে দেখো, এইগুলো সব ভালো করে তুলে সোফাটাকে গুছিয়ে নিই একটু।
এরকম অগোছালো থাকলে না একদম ভালো লাগে না। এইসব কাজগুলো না। খোলা আছে তো, চা খেয়ে নাও। তুমি চা অন্য সসপ্যানে করেছো? কেন? ওই সসপ্যানটা তো আমি এমনি ওই রেগুলার চা পারপাসে ইউজ করি না। এটাই ভালো চা হয় গো। দাও চা দাও। চা খাওয়ার সময় যত ঝামেলা। চলো। হ্যাঁ খেয়ে নিয়েছি। আর এত বেশি পরিমাণে করে নিয়েছো চা। বেশি হয়ে গেল, আমি মাপটা ঠিক বুঝতে পারলাম না। তুমি ইচ্ছা করে খোঁজোনি, তুমি ওই জন্য ওই দেখছো ওইটা ঢুকে আছে ভেতরে। ভালো হয়েছে চা, দেখছো ভেতরে ঢুকে আছে, ওটা না করে তুমি ওটা করে নিয়েছে। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বাইরে, মানে নিচে যাব, কয়েকটা পেন কেনার আছে, তারপর একটু পার্লারেও যাব। ওই যে পরীক্ষা আছে, তোমাদেরকে তো কালকের ব্লগে বলেছি। তো কালো বল পয়েন্ট পেন এখনো পর্যন্ত আমার নেই, একটা আছে, কিন্তু আমি হাতে আরও দুটো রাখতে চাইছি। একটু আগেই কিনে নিচ্ছি, কেননা পেনটা তো একটু মানে ইয়ে করতে হবে, ফ্রি করতে হবে। আর আমার ঘড়িটা না মানে খারাপ হয়ে গেছে, ব্যাটারি খারাপ হয়ে গেছে, ওটা তোমাদের দাদাভাই যাচ্ছে ঘড়িটাকে ঠিক করতে, নইলে আবার ঘড়ি কিনতে হতো। এমনি ঘড়িটা না বিয়েতে পাওয়া ঘড়ি, বেশ ভালো ফাস্ট ট্র্যাকের, কিন্তু হঠাৎ করে যে কি করে বন্ধ হয়ে গেল বুঝতে পারছি না। তাই এখন এই সমস্ত কাজগুলো সারতে আমরা একটু নিচে যাচ্ছি। কোন দোকানে? আমি এখন একটা কাপড়ের দোকানে চলে এসেছি। আমার একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে। টুকটাক বলতে যেগুলো মানে রেগুলার পারপাসে ইউজ হয়, তো ওগুলো কেনার জন্য আমি এই সমস্ত দোকানেই যাই। এই দোকানগুলোতে না জিনিসপত্র বেশ ভালো হয়, তো কিনে নিয়ে আমি তারপর চলে এলাম পার্লারে। পার্লারে বেশ ভালো ভিড় আছে, তো আমি জিজ্ঞেস করছি কি গো ভিড় আছে নাকি। আগে চলে এসেছি, অনেক দিন পর আইব্রো করলাম, প্রচুর ব্যথা হয়ে গেছিলো। আর তোমরা তো জানো যে আমি যখন আইব্রো করতে যাই অনেকটা গ্যাপে গ্যাপে যাই, তার জন্য প্রচুর ব্যথা হয়ে যায়। তো আগে থেকে করে নিয়ে এলাম, জানো তো, নাহলে একদম মানে অন টাইমে করলে কেমন চোখ মুখগুলো ফোলা থাকে, তারপরে এগুলো সব কেটে কেটে যায়। তো কেমন করেছে বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে একটু যেন সরু করে দিয়েছে। এত সরু আমার ভালো লাগে না, একটু যদি মানে মোটা থাকে ভাল লাগে। তো এখন আমি ভাত টাত কিছু বসাইনি, একটু পরে ভাত বসাবো। তাই ভাবলাম একটু তোমাদেরকে বলি যে, তারপর এসে তো আর কথা হলো না, তাই এখন আর কি করবো, এই ড্রেসটা পরেই আছে এখন, যেহেতু লাইভ করব। একটু পরে ভাত বসাবো, আর যা যা কাজ আছে সেগুলো করবো। 11টা বাজে, আমি এতক্ষণ লাইভ করছিলাম, তো লাইভটা আমার হয়ে গেছে। তারপরে আমি একটু মাজাগুলো করব, মানে বাসন টাসন একটু মেজে রাখবো, কারণ রাতের বেলা তো অনেকটা চাপ হয়ে যায়। আর এখন আমি একটু ভাত বসাবো, দিনের বেলা ভাত ছিল সেটা খুবই অল্প, আর একটু লাগবে, নইলে না ঠিকঠাক হচ্ছে না। আর কালকের রান্নার প্রিপারেশন একটু এগিয়ে রাখবো। কালকে আমি রান্না করব হচ্ছে এঁচোড় আর ছোলার ডাল, যেটা তোমাদের দাদাভাইয়ের ডিমান্ড যে এঁচোড় আর ছোলার ডাল করো। তোমাদের দাদাভাই এঁচোড় আর ছোলার ডাল দুটোই কিনে নিয়ে এসেছে। তো এখন আমি ওই রান্নাটা কোনোদিন করিনি, আমি ইউটিউব দেখবো, তার আগে আমি বাকি কাজগুলো করে নিই। ডালটাল সব কিছু আমি ভিজিয়ে রেখে দেবো। এখন অলরেডি 9:30 বাজে, প্রচুর লেট আমি। আর আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, অ্যাকচুয়ালি ওটা তো লাইট কালারের জামা, ওটা পরে আমি রান্নাঘরে খুব একটা আসি না। আর তরকারি আছে বলে আমার খুব সুবিধাই হলো, মানে কাজকর্ম করাটা ভীষণ সুবিধা হলো। সন্ধ্যে থেকে আমি নিজের জন্য অনেকটা টাইম স্পেন্ড করতে পারলাম, বাজার গেলাম, এলাম, রিল্যাক্স করলাম, ফোন দেখলাম, তারপর ধীরে সুস্থে লাইভটাও করতে পারলাম। এখন বাকি কাজগুলো করে নিই। আমরা দুজন মানুষ তো, ভাত কোনো সময় শেষ হয় না জানো। এখন আমি ভাতটাও আলাদা হাঁড়িতে রাখবো, আর 2 পিস মাছ আছে, একেবারে মাইক্রোওভেন বলে রেখে দিই, যাতে খাওয়ার সময় গরম করতে সুবিধা হবে। তারপর এইগুলো সব আমি মেজে রাখবো, নইলে আবার আমার রাতের বেলা এত লেট হয়ে যায়, তখন আর একদম এনার্জি থাকে না। আর দুটো মানুষের দেখবে মেপে মেপে ভাতও করা যায় না। তো এখন আমি ভাতটা এই বাটিতে তুলে রাখবো, তারপর অল্প চাল নিয়ে এই ভাতটা একেবারে ফুটিয়ে দেবো। এইগুলো করা যে কি সময় সাপেক্ষ ব্যাপার, এইগুলো করতেও না খুব বিরক্ত লাগে, কিন্তু এগুলো আমি না করলে আর কে করবে বলো বাড়িতে, তা তো হয় না। তারপর দেখো আমি চালটা ধুয়ে নিয়েছি, আবার আমি ভাত বসিয়ে দেবো, একদম অল্প আমি চাল নিয়েছি। রাতের বেলা আমার এমনিতে ভাত খাওয়ার ইচ্ছা নেই, তারপর মাছের তরকারি থাকলে তো আমার ভাত খাওয়ার খুব একটা ইচ্ছাও থাকে না। তো চুলটা আমি ভালো করে বেঁধে নিলাম, আমার চুলটা না এত খারাপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হয়ে গেল কাজ, অনেকটা এগিয়ে রাখলাম। দুপুরে যে বাসনগুলো ছিল ওগুলো দুপুরে মাজিনি, এখন মাজে রাখলাম। তারপর সমস্ত মাছটা ছোট ছোট কন্টেনারে রাখলাম, ভাতটা বসালাম, এখন একটু রেস্ট। আর এখন এইসব লেন্স খুলবো, লিপস্টিকটা তুলবো। জামার হাতটা দেখো ভিজে গেল, এই 3/4 জামা পরলে না এই এক সমস্যা, কিছু করতে গেলেই হাত ভিজে যায়। রাতে আর কোনো চিন্তা নেই, যেটুকু থাকবে যা হোক করে ম্যানেজ হয়ে যাবে দুজন মিলে। এখন তোমাদের দাদাভাই একটু দেরি হবে আসতে, ও আসা পর্যন্ত আমি এখন ফোনে সময় কাটাবো, ফোন করব, ফোন দেখবো, এইসব কিছু করবো। চলো আবার তোমাদের দাদাভাই আসুক, তারপর কথা হচ্ছে। বেজে গেছে 11:30, এখন আমরা খাবো। এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, আর ডাল আছে, দিনের মেনুতে তোমাদেরকে অতটাভাবে দেখাইনি, এখন দেখালাম। আর তার সাথে আছে হচ্ছে এই যে আগের দিনের চিকেন, যেটা তোমাদের দাদাভাই খাবে না, আমি খাবো। আর এই যে মাছের ঝোল।
তো আজকের মতো টাটা বাই, কাল আবার দেখা হবে ইন্টারেস্টিং